বহু হাজার বছর আগে ইরানের অগ্নি পূজকদের একটা বিশ্বাস থেকে 31st নাইটের এই পথ চলা শুরু হয়। খ্রিস্টানরা এটা ধারণ করে তাদের যেই বর্ষপঞ্জিকা আছে, ইংরেজি বর্ষ, সেটার প্রথম মুহূর্তটাকে তারা এই 31st নাইট হিসেবে তারা পালন করে। 31 ডিসেম্বর 12টা বাজে শেষ হয়, একটা বছর শেষ হয় 12টা 1 মিনিটে তারা এভাবে আল্লাহ তাআলার অবাধ্যতার মাধ্যমে, নাফরমানির মাধ্যমে, অশ্লীলতার মাধ্যমে, নগ্নতার মাধ্যমে, গান বাজনার মাধ্যমে তারা বছরের শুরুটাকে কি করে? উল্লাস করে। এক উন্মাদনা শুরু হয় এই নতুন বছরের শুরুতে। এগুলো কারা করে? আমাদের মুসলিম তরুণদের মধ্যে ওই সকল তরুণ করে যে সকল তরুণের জিন্দেগির কোনো টার্গেট নেই, জিন্দেগির কোনো লক্ষ্য নাই, জিন্দেগির কোনো উদ্দেশ্য নাই, যাদের জিন্দেগির কোনো কি নাই বলেন, উদ্দেশ্য নাই, যারা নিজেদের ইতিহাস জানে না, মুসলিমদের সোনালী ইতিহাস যারা জানে না, যারা একসময় শাসক ছিল, আজকের সময় তাদেরকে শোষক জাতি হিসাবে পরিণত করা হয়েছে খ্রিস্টানদের পক্ষ থেকে। তারা আজকে তাদেরকে যেভাবে খাওয়াইতেছে, এরা সেভাবে খাইতেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে দারসুল কোরআনের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। সূরা ফুরকানের 62 নং আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। তিনি সেই সত্তা যিনি রাত এবং দিনকে একটাকে আরেকটার অনুগামী হিসেবে অনুগামী করে সৃষ্টি করেছেন। রাতের পরে দিন আসে, দিনের পরে আবার রাত আসে, বছরের পর বছর এভাবে চলতেছে। কোন ধরনের কোনো সমস্যা হয়েছে এই পর্যন্ত? হয়নি। তো আল্লাহ তাআলা রাত এবং দিনকে একটাকে আরেকটার অনুগামী করে কি করেছেন? সৃষ্টি করেছেন। লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, এই যে রাত এবং দিনকে আল্লাহ তাআলা একটাকে আরেকটার অনুগামী করে সৃষ্টি করেছেন, এটা ওই ব্যক্তির জন্য, এখানে শিক্ষা আছে যারা এই জিনিসটা থেকে, আল্লাহ তাআলার সৃষ্টি থেকে যারা উপদেশ গ্রহণ করতে চায়, তাদের জন্য এখানে অনেক কি আছে? শিক্ষা আছে। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হলো 31st নাইট নিয়ে। আজকে ডিসেম্বরের 26 তারিখ। 31শে ডিসেম্বর, প্রতি বছর 31শে ডিসেম্বর দিবাগত রাতে 12টা 1 মিনিট থেকে শুরু হয় এক উন্মাদনা, তরুণদের এক কি উন্মাদনা শুরু হয়, যেটাকে 31st নাইট বলে। তো এই 31st নাইট সম্পর্কে ইসলাম কি বলে, বা একজন মুসলিম এবং একজন মুমিন 31st নাইট পালন করতে পারবে কি পারবে না, ইসলামের রূপরেখা কি এই বিষয়ে, এটা আমরা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইসলাম পূর্ণাঙ্গ এক জীবন ব্যবস্থা, এটা আপনারা সবাই জানেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন ইসলাম। আবার আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। ইসলাম এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এতে কোনো সন্দেহ আছে? ইসলামের মধ্যে এ টু জেড মানুষের সকল কিছু বিস্তারিত বর্ণনা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি পড়েছি, সেটা হলো মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কোন জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে ওই জাতির দলভুক্ত হিসেবে কি হবে? গণ্য হবে। এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তাহলে ইসলাম যেহেতু পূর্ণাঙ্গ জীবন বিধান, ইসলাম যেহেতু পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, আমরা যেহেতু ইসলামকে গ্রহণ করেছি, ইসলাম কবুল করে নিয়েছি দিল থেকে, মুসলিম হিসেবে আমরা নিজেদের পরিচয় দেওয়া শুরু করেছি, আমরা যেহেতু নিজেদের পরিচয় মুসলিম দিচ্ছি, তাহলে আমাদের উচিত প্রত্যেকটা কাজে ইসলামের বিধিবিধানকে কি করা? ফলো করা। প্রতিটি কাজে ইসলামের বিধিবিধানকে ফলো করা। আমি যদি প্রত্যেকটা কাজে ইসলামের বিধিবিধানকে ফলো করতে না পারি, তাহলে বোঝা যাবে আমি পূর্ণাঙ্গ আত্মসমর্পণ আল্লাহর সামনে করতে পারিনি। এজ এ মুসলিম হিসেবে আমি লজ্জিত, মুসলিম হিসেবে আমি অপদার্থ,
আমি মুসলিম হিসাবে পরিচয় দেওয়ার অধিকার রাখি না যদি আমি সকল জায়গায় ইসলামের বিধিনিষেধকে সামনে না রাখি, ফলো না করি। 31st নাইট এটা আসলে কোত্থেকে এটা বুঝতে হবে। এর ইতিহাস কি? এটা কি মুসলিমদের সংস্কৃতি? এটা কি সাহাবায়ে কেরাম এটা কি পালন করেছেন? তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন। ইসলামের বিশাল ইতিহাসে, ইসলামের আজ 15 বছর 14 বছর 1400 বছরের ইতিহাসে কোনদিন মুসলমানরা কি এটা পালন করেছেন? এটা আমরা জানতে হবে। মুসলিম হিসাবে মুসলমানদের ইতিহাস আমাদের সামনে থাকতে হবে। 31st নাইট এই যে একটা অপকালচার, অপসংস্কৃতি, এটা আসছে ইরানের অগ্নি পূজকদের থেকে। বহু হাজার বছর আগে ইরানের অগ্নি পূজকদের একটা বিশ্বাস থেকে 31st নাইটের এই পথ চলা শুরু হয়। অগ্নি পূজক তারা কি মুসলিম? আগুনের পূজারী যারা মুশরিক, যারা কি মুশরিক, তাদের একটা বিশ্বাস ছিল। বিশ্বাস কি? বিশ্বাস হলো যে আমরা যদি বৎসরের শুরুটা আনন্দ উল্লাস দিয়ে উদযাপন করতে পারি তাহলে পুরা বৎসর আমার ভালো কাটবে। নাউজুবিল্লাহ। এই ধরনের কোন বিশ্বাস ইসলামে আছে? এই ধরনের কোন বিশ্বাস শরিয়া গ্রহণ করে? এই ধরনের কোন বিশ্বাস কোরআন সুন্নাহ সমর্থন করে? করে না। কিন্তু 31st নাইট এই বিশ্বাস থেকে শুরু হয়েছে যে বৎসরের প্রথম দিন, বৎসরের প্রথম মুহূর্তটা যদি আমি ভালোভাবে আনন্দের সাথে কাটাতে পারি পুরা বৎসর আনন্দের সাথে যাবে। এই কালচার, এই বিশ্বাস থেকে এই 31st নাইটটা কি হয়েছে? শুরু হয়েছে, যেটাকে ফার্সিতে তারা নওরোজ বলতো। নওরোজ। অগ্নি পূজকরা এই বিশ্বাস থেকে তারা প্রত্যেক বৎসরের প্রথম দিনটাকে আনন্দ উল্লাসে তারা কাটাত। সেখান থেকে শুরু হয়ে সেটা এবার ধার করেছে কারা? পশ্চিমা যেই সভ্যতা, পশ্চিমা সংস্কৃতি, খ্রিস্টানরা এটা কি করেছে? ধারণ করেছে। খ্রিস্টানরা এটা ধারণ করে তাদের যেই বর্ষপঞ্জিকা আছে, ইংরেজি বর্ষ, সেটার প্রথম মুহূর্তটাকে তারা এই 31st নাইট হিসেবে তারা পালন করে। 31 ডিসেম্বর 12টা বাজে শেষ হয়, একটা বছর শেষ হয় 12টা 1 মিনিটে তারা এভাবে আল্লাহ তাআলার অবাধ্যতার মাধ্যমে, নাফরমানির মাধ্যমে, অশ্লীলতার মাধ্যমে, নগ্নতার মাধ্যমে, গান বাজনার মাধ্যমে তারা বছরের শুরুটাকে কি করে? উল্লাস করে। এক উন্মাদনা শুরু হয় এই নতুন বছরের শুরুতে। সেই অগ্নি পূজকদের থেকে শুরু হয়ে এই কালচারটা শুরু হয়ে খ্রিস্টানরা ধারণ করার পরে তাদের থেকে এবার মুসলিম জাতির একেবারে বিবেকহীন তরুণ প্রজন্ম বর্তমানে এটা ধারণ করা শুরু করেছে। মুসলিম জাতির এক উদাসীন প্রজন্ম, যাদের না আছে দুনিয়ার খবর, না আছে দ্বীনের খবর, যাদের জিন্দেগির উদ্দেশ্যই হলো বিনোদন, যাদের জিন্দেগির উদ্দেশ্যই হলো খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যাদের আখেরাতের টার্গেট বলতে কিছু নাই, যারা আল্লাহ এবং তার রাসূলের বিধিবিধানকে পরোয়া করে না, নিজের জিন্দেগিকে তারা ভোগ বিলাসিতায় ডুবিয়ে দিয়েছে, এই এক উম্মাদ, এক প্রজন্ম আজ কয়েক বছর ধরে তারা এটাকে পালন করা শুরু করেছে। এটা কখনো বাঙালি মুসলিমরাও এটা কখনো কি করে নাই? পালন করে নাই। এই যে 31st নাইট নামে যেটা শুরু হয়েছে আজকে, এগুলো কারা করে? এগুলো কারা করে? আমাদের মুসলিম তরুণদের মধ্যে ওই সকল তরুণ করে যে সকল তরুণের জিন্দেগির কোনো টার্গেট নেই, জিন্দেগির কোনো লক্ষ্য নাই, জিন্দেগির কোনো উদ্দেশ্য নাই, যাদের জিন্দেগির কোনো কি নাই বলেন? উদ্দেশ্য নাই, যারা নিজেদের ইতিহাস জানে না, মুসলিমদের সোনালী ইতিহাস যারা জানে না, যারা একসময় শাসক ছিল আজকের সময় তাদেরকে শোষক জাতি হিসাবে পরিণত করা হয়েছে খ্রিস্টানদের পক্ষ থেকে, তারা আজকে তাদেরকে যেভাবে খাওয়াইতেছে এরা সেভাবে খাইতেছে। এক উন্মাদনার মধ্য দিয়ে 31st নাইট শুরু হয়, বছরের নতুন একটা বছর শুরু হয়ে যায়। এবং এর মাধ্যমে এই যে হাই উল্লাস, আনন্দ উল্লাস করে এরা, আল্লাহ তাআলা নাফরমানি করে, অশ্লীলতায় নারী পুরুষ একসাথে হয়ে গান বাজনা করে, বিশেষ করে শহরগুলোতে বিভিন্ন ধরনের আতশবাজি ফুটিয়ে এমন এক উন্মাদনা শুরু হয়। অথচ ওই সময়ে হাসপাতালের কত বৃদ্ধ মানুষের কান্না এটার নিচে চাপা পড়ে, এটা কয়জনে খেয়াল করে? এটা পথশিশু, শত শত পথশিশুরা রাস্তার পাশে পাশে শীতের দিনে শত শত পথশিশুরা শুয়ে আছে,
কম্বল নাই তারা গায়ে দেওয়ার মতো, তাদের দিকে এদের কি নাই, খেয়াল নেই। আছে খেয়াল? কত শত শত মা বোন এর কারণে নামাজের ডিস্টার্ব হয়, ইবাদতের মধ্যে যেই স্বাদ এটা নষ্ট হয়, এদিকে তাদের কোনো কি নেই, ভ্রুক্ষেপ নেই। এক উন্মাদনা যে শুরু হয়েছে রাত 12টা, মধ্যরাতে এদের উন্মাদনার শুরুটা হয় মধ্যরাতে, শেষ রাতে গিয়ে এটা শেষ হয়। না আছে ফজরের খবর, না আছে নামাজের খবর, না আছে মুসলিমের কোনো চিহ্ন নাই। এই যে এইভাবে উন্মাদনা শুরু হয়, এটা কিসের চিহ্ন? মুসলিম জাতির পরাজয়ের চিহ্ন। এটা মুসলিম জাতির কি পরাজয়ের চিহ্ন। এটা বিগত শতাব্দীতে আমাদের শত্রুরা ইসলামী খেলাফাকে ধ্বংস করে দিয়ে এক নতুন যেই সাম্রাজ্য তারা তৈরি করেছে, এই উম্মার তরুণদের সেই কোনো খবর আছে? আমাদের সোনালী ইতিহাস দিয়ে আমাদেরকে ফিরিয়ে আনতে হবে, সেই বিষয়ে আছে তরুণদের কোনো খবর? কোনো খবর নেই। খ্রিস্টানরা যেভাবে চাপাই দিচ্ছে, এরাও সেভাবে কি নাচতেছে। তাহলে এটা হলো আমাদের পরাজয়ের চিহ্ন। এটা আমাদের কিসের চিহ্ন? গোলামের চিহ্ন, পরাজয়ের চিহ্ন। উম্মার তরুণরা তাদের আদর্শ, তাদের ইতিহাস, তাদের ঐতিহ্য ভুলে যাওয়ার কারণে আজকে খ্রিস্টানদের অপকালচার, খ্রিস্টানদের অপসংস্কৃতি নিজেদের মধ্যে তারা ধারণ করে নিয়েছে এবং এটাকে নিজেদের আনন্দের কারণ তারা বানিয়েছে, আনন্দের মাধ্যম বানিয়েছে এটাকে। এটা কি ইসলামী সভ্যতার সাথে যায়? তাহলে যেটা বললাম যে এটা শুরু হয়েছে একটা ইসলাম সমর্থন করে না এমন বিশ্বাস থেকে এই কালচারটা শুরু হয়েছে। সেটা কি? যে বছরের প্রথম দিন ভালো কাটলে পুরো বছর ভালো কাটবে, এই অপবিশ্বাস থেকে, ইসলাম সমর্থন করে না এমন বিশ্বাস থেকে এটা কি শুরু হয়েছে। ইসলাম এটার কোনো কি নাই, এটার কোনো সমর্থন ইসলামের মধ্যে নেই। বছরের প্রথম দিন ভালো কাটলে পরের মাসগুলো ভালো কাটবে এমন কোনো বিশ্বাস ইসলাম কি করে না, সমর্থন করে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, আল্লাহ তাআলা রাত এবং দিনকে একটাকে আরেকটার অনুগামী বানিয়েছেন। একজন মুসলিমের জীবন সাময়িক সীমাবদ্ধ। আমার জিন্দেগি থেকে একটা দিন চলে গেছে, এটার জন্য আমার ব্যথিত হওয়া দরকার যে যেই অতিবাহিত যেই দিনটা আমার জিন্দেগি থেকে চলে গেছে, সেই দিনে আমি আল্লাহর কতটুকু সন্তুষ্টি অর্জন করতে পেরেছি এবং সামনের আগামীতে যতটুকু আমার সময় আছে মৃত্যু পর্যন্ত, ততটুকু সময়ে আমি কতটুকু আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো, সেই বিষয়ে অঙ্গীকারাবদ্ধ হওয়া আমাদের জন্য কি কর্তব্য। ইসলামের আদর্শ, ইসলামের নীতি হলো একজন মুসলিম প্রত্যেকটা দিন, শুধু বছর না, শুধু মাস না, প্রতিটা দিন শুরু করবে আল্লাহর প্রশংসার মাধ্যমে, প্রতিটা দিন শেষ করবে আল্লাহর প্রশংসার মাধ্যমে। প্রত্যেকটা দিন শুরু করবে সে আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে, প্রত্যেকটা রাত শুরু করবে আল্লাহ তাআলার কি জিকিরের মাধ্যমে। এটাই ইসলামের নীতি আদর্শ। সকাল সন্ধ্যার আজকার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সুন্নাহ, সকাল সন্ধ্যার আজকার গুলো আমরা পালন করি না? সকাল সন্ধ্যার আজকার প্রতিটি সকাল একটা মুমিন শুরু করে কি দিয়ে? জিকির দিয়ে, আল্লাহ তাআলা জিকির দিয়ে। প্রতিটা সন্ধ্যা মুমিন শুরু করবে কি দিয়ে? আল্লাহ তাআলা জিকির দিয়ে। তাহলে আমার সকাল, আমার সন্ধ্যা যদি আল্লাহর জিকিরে, দ্বীনের ফিকিরে অতিবাহিত হয়, আমার দিন, আমার রাত যদি, প্রত্যেকটা দিন রাত যদি আল্লাহর ফিকিরে, আল্লাহর জিকিরে অতিবাহিত হয়, তাহলে আমার জন্য এই অশ্লীলতার মধ্যে ডুবে যাওয়া আমার জন্য শোভা পায়? শোভা পায়। তাহলে এই যে 31st নাইটের যে অশ্লীলতা, উন্মাদনা, এটা পালন তারাই করে যারা আল্লাহর জিকির থেকে গাফেল, দ্বীনের ফিকির থেকে গাফেল। যারা আল্লাহর জিকির থেকে গাফেল, আল্লাহর দ্বীনের ফিকির থেকে যারা গাফেল, যারা নিজেদের জিন্দেগির লক্ষ্য থেকে গাফেল হয়ে আছে, যারা নিজেদের সোনালী ইতিহাসকে ভুলে গিয়েছে, যারা নিজেদেরকে খ্রিস্টান এবং ইহুদিদের দাসত্বের মধ্যে দাস হিসেবে যারা এই অন্তর্ভুক্ত করেছে, দাস হিসেবে যারা নিজেদেরকে বিলিয়ে দিয়েছে, তাদের মাধ্যমে একমাত্র সম্ভব 31st নাইটের মতো এমন এক উন্মাদনা, অশ্লীলতার মধ্যে নিজেকে কি জড়িয়ে ফেলা। এটা কোনো তরুণ, কোনো সচেতন মুসলিম তরুণের কালচার এটা নয়। এটা কোনো সচেতন মুসলিম তরুণ এটা করতে পারে না। এজন্য আমরা আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধিবিধানকে সামনে রেখে আমাদের প্রত্যেকটা দিনকে, প্রত্যেকটা রাতকে আমরা কি করব? অনুসরণ করব, কাজে লাগাবো। এটা হলো আমাদের জন্য নির্দেশনা। এবং আমরা যারা এই বিষয়গুলো বুঝতে পেরেছি যে 31st নাইট এটা আমাদের কালচার নয়, মুসলিমদের কালচার নয়, এটা কাদের কালচার? ইহুদিদের কালচার, খ্রিস্টানদের কালচার, মুশরিকদের কালচার।
আমরা যারা এটা বুঝছি, আমাদের যে সকল তরুণরা এটা বুঝে নেয়, তাদেরকে আমাদের দায়িত্ব হলো তাদেরকে এটা বুঝানো। আমাদের দায়িত্ব কি? তাদেরকে এটা বুঝানো। কারণ কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। যে জাতির আদর্শকে অনুসরণ করবে, সেই জাতি তাদের অন্তর্ভুক্ত কি হয়ে যাবে। তাহলে আজ যদি আমরা মুশরিকদের কালচারকে আমরা পালন করি, তাহলে কিয়ামতের ময়দানে আমাদের হাসর নাসর কি মুসলিমদের সাথে হবে না মুশরিকদের সাথে হবে? মুশরিকদের সাথে। রাসূলের হাদিস তো এটাই বলে যে আমি যদি খ্রিস্টানদের কালচারকে গ্রহণ করি, ইহুদিদের কালচারকে যদি আমি গ্রহণ করি, তাহলে আমার হাসর নাসর ইহুদি খ্রিস্টানদের সাথেই হবে, রাসূলের সাথে নয়। আমার হাসর নাসর মুমিনদের সাথে হবে না যদি আমি ইহুদি খ্রিস্টানদের কালচারকে কি করি? গ্রহণ করি। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাকে কবুল করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন। রাসূলের রক্ত ঝরা দ্বীন আমাদেরকে আল্লাহ তাআলা আমানত হিসেবে দিয়েছেন। সাহাবায়ে কেরামের রক্তের বিনিময়ে যে ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছেছে, সেই ইসলাম আমাদের কাছে আমানত। সেই ইসলামের কোনো বিধানকে আমরা লঙ্ঘন হতে দিতে পারি না। আর সমাজের মধ্যে যখন অশ্লীলতা ছড়িয়ে যাবে, তখন আল্লাহ তাআলা সমাজের মধ্যে আযাব দেওয়া শুরু করবে। রোগ, এমন রোগ আল্লাহ তাআলা দিবে যে রোগগুলো আল্লাহ তাআলা ইতিপূর্বে কখনো দেয় নাই। কেন? অশ্লীলতার কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত অপসংস্কৃতি, খ্রিস্টান এবং ইহুদিদের সমস্ত কালচার থেকে আল্লাহ তাআলা আমাদের তরুণ সমাজকে আল্লাহ তাআলা হেফাজত করুন এবং আমাদেরকে পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।